ডাকসু নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল রানা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রানা, আন্দোলনকারীদের দাবি ও কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। মনে আপনি জানেন যে ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা এর আগে যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটাম শেষে আজকে তারা সকাল 11টার দিকে রাজু ভাস্কর্যের সামনে যে প্রগতিশীল বাম সংগঠন এবং তার সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন ধরনের নেতা এবং সেই সঙ্গে যারা বিরোধী যারা ছিল এই নির্বাচনকে যারা পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, তারা কিন্তু জড়ো হয়েছে এবং জড়ো হয়ে সেখান থেকে শুরু হয়ে ক্যাম্পাসের কলা ভবন থেকে শুরু করে যে বিডিএ চত্বর রয়েছে, আপনার দেখানোর চেষ্টা করি। মনে হয় যে একটি মিছিল নিয়ে তারা ভিসির কার্যালয়ের দিকে এগুচ্ছে এবং তারা কার্যালয় ঘেরাওয়ের যে কর্মসূচি সেটা তারা পালন করার জন্য তারা এগিয়ে আসছে। এখন পর্যন্ত আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ভিসির কার্যালয়ের সামনে তারা আসার চেষ্টা করছেন এবং পুরো ক্যাম্পাস তারা ঘুরছেন এবং ঘুরে ঘুরে যেসব ফ্যাকাল্টি অনুযায়ী তাদের শিক্ষার্থী কিংবা নেতা কর্মী যারা রয়েছে তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করছেন এবং এখন তারা বিডিএ ফ্যাকাল্টি ধরে আমরা দেখেছি যে ভিসির যে কার্যালয় রয়েছে প্রশাসনিক ভবন, সেই ভবনের দিকে এগিয়ে আসছে একটি মিছিল এবং তারা মিছিল থেকে যে তাদের যে দাবি রয়েছে সেই দাবির সঙ্গে ভিসির পদত্যাগ সহ পূর্ণ নির্বাচন, সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সব ধরনের পদক্ষেপ দরকার সেই পদক্ষেপগুলো তারা দাবি জানিয়ে আসছে। তো মনে হয় সবকিছু বলা যায় ক্যাম্পাসে এখন উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত ভিসির কার্যালয়ের তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এখনকার সর্বশেষ অবস্থা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহেল রানা।